ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে বীরভূমে। বোলপুরের ডাকবাংলো মাঠে অনুষ্ঠিত একটি ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেন, আজ থেকে খেলা শুরু হলো। যদিও তিনি স্পষ্ট করেন মাঠের খেলা ও রাজনৈতিক খেলা এক নয়। তার কথায় এই খেলা আর ওই খেলা সম্পূর্ণ আলাদা। তবে ফুটবল মাঠের মঞ্চ থেকে এমন বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। খেলাধুলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, মাঠে যেমন গোল করার লড়াই চলে, তেমনি রাজনীতির ময়দানেও লড়াই চলে। অনুব্রত মণ্ডল নিজে আগামী দিনে কোনো বড় রাজনৈতিক ভূমিকায় থাকবেন কিনা সে বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে তার বক্তব্যে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা গেছে। ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে খেলাধুলার পাশাপাশি রাজনৈতিক বার্তাও উঠে আসে, যা ঘিরে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। প্রথম হলো তো সুন্দর পরিবেশ এবং এটা একটা বিরাট আশ্চর্য ব্যাপার, যেন সুন্দরভাবে খেলাটা হয় এবং এই পরিবেশটা যেন ঠিক থাকে, এটাই আশা করি। বীরভূমের টিম খেলছে কিন্তু 100 বার খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। হলো খেলা শেষ ফাইনালে শেষ হবে। এই খেলা কি বিধানসভায় চলে দাদা? ওটা আলাদা খেলা, এটা আলাদা খেলা। চলো, ভোটের খেলা আলাদা হবে মানে ওটা আলাদা খেলা, এটা আলাদা খেলা। অনুব্রত মণ্ডল খেলবে, বললাম তো ওটা আলাদা খেলা, এটা আলাদা খেলা। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা। সুপ্রিয় অভিভাবক ও অভিভাবিকাদের জন্য আনন্দের সংবাদ। আপনার সন্তানের প্রাথমিক শিক্ষার প্রথম ধাপ প্রারম্ভের বিষয়ে কি আপনি চিন্তিত? তাহলে আপনাদের চিন্তা নিরসন করতে চলে আসুন কেদা গিরিধর স্মৃতি রামকৃষ্ণ শিক্ষা নিকেতনে। আমাদের ঠিকানা কেদা সারদা পল্লী, NH60, রানীগঞ্জ শিউরি রোড। এখানে ভর্তি করালে আপনার সন্তান সন্ততি যে ধরনের সুযোগ সুবিধা পাবে সেগুলি হলো দূষণমুক্ত প্রাকৃতিক পরিবেশে উপযুক্ত শিক্ষা, প্লে থেকে ক্লাস 4 পর্যন্ত উচ্চ শিক্ষিত ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে পাঠ্যদান। এখানে ছাত্রছাত্রীদের বহুমুখী প্রতিভার বিকাশে সাহায্য করতে নৃত্য, সঙ্গীত, আবৃত্তি ও ড্রয়িং ক্লাস দক্ষ শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে করানো হয়। কম্পিউটারে প্র্যাকটিক্যাল ও থিওরি উভয় ক্লাসই যত্ন সহকারে করানো হয়ে থাকে। এছাড়াও পুঁথিগত শিক্ষার পাশাপাশি আছে অধ্যায় ভিত্তিক মূল্যায়নের ব্যবস্থা। কুসুম ও কিশোরয়ের কচিকাচাদের খেলাধুলা ও বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে পড়াশোনার প্রতি আগ্রহী করে তোলা হয়। বাচ্চাদের দেখাশোনা করার জন্য নিযুক্ত আছে বিভিন্ন দক্ষ কর্মী। বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য অডিও ভিজুয়াল ক্লাসের ব্যবস্থা রয়েছে। খেলাধুলার প্রতি আগ্রহী তথা স্বাস্থ্য সচেতন করে তুলতে ছাত্রছাত্রীদের নিয়মিত ব্যায়াম ও যোগাসন অভ্যাস করানো হয়। শিল্প, সংস্কৃতি ও সাহিত্যের প্রতি উৎসাহিত করতে এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেমন 25শে বৈশাখ, 15ই আগস্ট, 26শে জানুয়ারি, দোল ও শ্রদ্ধেয় মনীষীদের জন্মোৎসব পালন। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আকর্ষিত করতে কিছু অত্যাধুনিক ও আকর্ষক পদ্ধতি দ্বারা পাঠ্যক্রম চালানো হয়। সুনির্মল পরিবেশের মূল্যবোধ তথা বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে সজাগ করা হয়। এখানে ছাত্রছাত্রীদের জন্য বিদ্যালয়ের প্রাঙ্গণে রয়েছে সবুজে ঘেরা খোলা মাঠ ও বিভিন্ন ধরনের খেলার সামগ্রী। এছাড়াও ছাত্রছাত্রীদের সুরক্ষার স্বার্থে 24 ঘন্টা 7 দিন বিদ্যালয়ের চত্বর ও ক্লাসরুমে অতন্ত্র প্রহরীর মতো কাজ করছে বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা। শিশুদের জীবাণুমুক্ত তথা সংক্রমণের হাত থেকে রক্ষার্থে আছে হ্যান্ডওয়াশের ব্যবস্থা, রয়েছে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা। ছাত্রছাত্রীদের বাড়ি থেকে নিয়ে আসা এমনকি বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আছে উন্নত পরিবহন ব্যবস্থা। মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য এই বছর থেকে রয়েছে স্কলারশিপের সুযোগ। তাই আর দেরি না করে
আজই যোগাযোগ করুন কেদা গিরিধর স্মৃতি রামকৃষ্ণ শিক্ষা নিকেতনে। আমাদের যোগাযোগ নাম্বার 8906516542 অথবা 9474541127।